নমস্কার, আমি ডক্টর সায়ন পাল। আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। ব্রেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে ক্যান্সারটা পাওয়া যায় সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। আশার কথা হলো ব্রেস্ট ক্যান্সার কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে মানে প্রায় সবাইকে আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। দু একটা ব্রেস্ট ক্যান্সার কিছু ভ্যারাইটি আছে এবং কিছু খুব অ্যাডভান্স স্টেজ ব্রেস্ট ক্যান্সার বা স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার ছাড়া। এবার ব্রেস্ট ক্যান্সার যদি কারো হয় তার সিমটমস কি, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে কারো ব্রেস্ট ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। ব্রেস্টে কোনো লাম্প, গাঁট বা গুটলি, বগলে কোনো গাঁট বা গুটলি, স্তনের বা ব্রেস্টের চামড়ার রং পরিবর্তন হওয়া এবং নিপল দিয়ে যদি কোনো ডিসচার্জ হয়, মূলত ব্লাড স্টেন ডিসচার্জ হয়, তাহলে সেগুলো কিন্তু ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে। অনেক ক্ষেত্রে চামড়ায় একটা কুঁচকে যাওয়া বা ডিম্পল হয়ে যাওয়া, কমলা লেবুর খোসার মতো চামড়াটা হয়ে যাওয়া, সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ হতে পারে, বা কালার চেঞ্জ হয়ে যাওয়া। এই ধরনের সমস্যাগুলি হলে অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। আপনারা নিজেরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারেন 40 বছর বয়সের ওপর থেকে, বা আর একটু কম বয়স থেকেও করতে পারেন 30 বছর বয়সে, কেননা এখন ব্রেস্ট ক্যান্সার একটু কম বয়সেও দেখা যাচ্ছে। তার ভিডিও আপনারা ইউটিউবে বিভিন্ন চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া ব্রেস্ট ক্যান্সার ধরার জন্য ম্যামোগ্রাফি বলে একটা সহজ এক্স-রে পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা আপনারা করতে পারেন 40 বছরের ওপরের মহিলারা। সেটা যদি আপনারা রেগুলার ইন্টারভ্যালে করেন তাহলে কিন্তু কোনো সিমটম আসার আগেই ব্রেস্ট ক্যান্সার খুব তাড়াতাড়ি আমরা ডিটেক্ট করতে পারি। ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করতে হলে মনে রাখবেন বায়োপসি করাটা ভীষণ জরুরি। বায়োপসি করলে ক্যান্সার ছড়ায় না। বায়োপসি করাটা এই জন্য জরুরি, তার কারণ সেটা কি ধরনের ব্রেস্ট ক্যান্সার এবং তার কতগুলি মলিকুলার মার্কার থাকে যেগুলোকে আমরা হরমোন রিসেপ্টর এবং HER2 রিসেপ্টর বলি। এগুলি জানা খুব জরুরি, কেননা অনেকেরই হয়তো মনে ধারণা আছে যে ব্রেস্টে ক্যান্সার হলেই বুঝি ব্রেস্টটা কেটে বাদ দিতে হবে বা অপারেশন করে নিতে হবে তাড়াতাড়ি করে। এটা কিন্তু একটা ভুল ধারণা। এটা নির্ভর করে ব্রেস্টটা কি ধরনের, তার মার্কারগুলি কি ধরনের, কোন স্টেজে রয়েছে। অনেক ক্ষেত্রেই অপারেশন সম্ভব হলেও আমরা আগে কেমোথেরাপির চিকিৎসা বা টার্গেটেড থেরাপির চিকিৎসা দিয়ে থাকি এবং তারপরে আমরা অপারেশন করি। সেক্ষেত্রে সুস্থতার হার অনেকটা বেড়ে যায়। আরও একটা ভুল ধারণা রয়েছে যে ব্রেস্ট ক্যান্সার হলে বুঝি বা পুরো ব্রেস্টটা কেটে বাদ দিতে হবে। এইটা সম্পূর্ণ ভুল ধারণা। যে ক্ষেত্রে ব্রেস্টটা রেখে শুধুমাত্র টিউমারটা কেটে বাদ দেওয়া সম্ভব এবং তারপরে রেডিয়েশন চিকিৎসা দেওয়া সম্ভব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্রেস্ট কনজারভেশন বা ব্রেস্টটা রেখে শুধু টিউমারটা বাদ দেওয়া উচিত। ব্রেস্ট কেটে বাদ দিলেই সুস্থতার হার বেড়ে যাবে বা সুস্থ হওয়ার চান্স বেড়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। উল্টো দিকে ব্রেস্টের টিউমারটা কেটে শুধু রেডিয়েশন দিলে দেখা যায় যে সুস্থতার হার সমান তো বটেই, কিছু কিছু ক্ষেত্রে বেশিও। সেই জন্য মনে রাখবেন যে ব্রেস্ট ক্যান্সার হলেই কিন্তু ব্রেস্ট কেটে বাদ দিতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। ব্রেস্ট ক্যান্সারে মূলত রেডিয়েশন চিকিৎসা, কেমোথেরাপি চিকিৎসা, সার্জারি চিকিৎসা এবং কিছু কিছু ক্ষেত্রে হরমোনাল ও টার্গেটেড চিকিৎসা লাগে। এই সবকটা চিকিৎসাই লাগে। এই জন্য ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হলে অবশ্যই আমরা একটা হাসপাতালে যান, যেই হাসপাতালে রেডিয়েশন চিকিৎসা, কেমোথেরাপি চিকিৎসা এবং বাকি অপারেশন ক্যান্সার সার্জন সব তারা আছেন, যাতে সবাই মিলে একসাথে এই প্ল্যানটা করতে পারেন কোন চিকিৎসাটা আগে হবে, কোন চিকিৎসাটা পরে হবে এবং সেটা কি কি ইন্টারভেলে হবে। মনে রাখবেন সুস্থ হওয়ার জন্য এই ক্রমটা অনুসরণ করা, কোনটা আগে কোনটা পরে এবং সঠিক সময়টা মেনটেন করা অত্যন্ত জরুরি। ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ নিরাময়যোগ্য। ব্রেস্ট ক্যান্সারের রেডিয়েশন চিকিৎসা সম্পূর্ণ ব্যথাহীন চিকিৎসা, যেটা আগে অনেক দিন ধরে দেওয়া হতো, এখন কিন্তু মাত্র 15 দিনে সেটা দেওয়া সম্ভব এবং খুব আর্লি স্টেজের ক্ষেত্রে মাত্র 5 দিনে সেই ট্রিটমেন্টটা দেওয়া সম্ভব। কাজেই ব্রেস্ট ক্যান্সার থেকে দূরে থাকুন, স্ক্রিনিং করান। স্ক্রিনিং করলে পরে তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়তে পারে। যারা ব্রেস্ট ক্যান্সার থেকে দূরে থাকার উপায় হলো ওবেসিটি বা স্থূলতা কমানো, কোনো রকমের নেশা, তো সেটা তামাক হতে পারে বা সিগারেট বা টোবাকোর নেশা হতে পারে, সেই নেশাগুলো বর্জন করা এবং একটা সুস্থ লাইফস্টাইল মেনটেন করা এবং নিয়মিত স্ক্রিনিং করা,
যাতে যদি কারো ব্রেস্ট ক্যান্সার হয়ও সেটা যেন আমরা তাড়াতাড়ি চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি। মনে রাখবেন, স্টেজ 3 অবধি ক্যান্সার কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ করে দিতে পারি এবং ব্রেস্ট ক্যান্সারের সুস্থতার হার কিন্তু অত্যন্ত বেশি। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।